আজকের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসাবে প্রচলিত গত কয়েক বছর ধরে। এই বাংলা ভাষা প্রকৃতপক্ষে উদ্ভব হয়েছে প্রায় 1000 বছর পূর্বে। এই ভাষা সাধারণত সংস্কৃত থেকে এসেছে, অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। এই বাংলা ভাষা নিয়ে বাঙালি গর্ববোধ করে। বাঙালি সংস্কৃতি এবং বাংলার স্বাধীনতা আন্দোলন স্বর্ণাক্ষরে লেখা আছে। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আর ইংরেজি ভাষা সরকারি ভাষা, যে ভাষাটা আমাদের সরকারি কাজকর্মে লাগে। শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে বাংলা ভাষা আন্দোলন হয়েছিল এবং তিনি পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে নিয়েছিলেন। তার এই যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমরা গর্ববোধ করি। সবচেয়ে বড় কথা যে আজকের দিনে যত বাঙালি কবি সাহিত্যিক আছেন, তাদের যে অবদান, সেই অবদান সারা বিশ্বে স্বীকৃত এবং আজকের বাংলা ভাষা পৃথিবীতে একটা বিশেষ মর্যাদা লাভ করে। তা সত্ত্বেও বাংলা ভাষা নিয়ে ইদানিংকালে নানান রকমের বাঙালিদের উপরে নানানভাবে অত্যাচার হচ্ছে। দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি এই তকমা দিয়ে তাদের উপর নির্যাতন হচ্ছে, তাদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এটা একটা জঘন্য চক্রান্ত, এটা কখনো মানা যায় না। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশে সব ধর্মের মানুষই বসবাস করে। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা দেখার দরকার কি আছে? এখানে একটা যে কোনো স্থানে, পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ধর্মের লোকেরা বসবাস করতে পারে। এখানে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে এখানে মুসলিমরা বসবাস করছে, এখানে খ্রিস্টানরাও এসছে, বৌদ্ধরাও আছে, হিন্দুরা তো আছেই। সুতরাং এই বাংলা ভাষা সমস্ত ধর্মীয় মানুষের ভাষা। এই ভাষার অতি গুরুত্ব আছে, এটা আমাদের প্রাণের ভাষা এবং এই বাংলা ভাষা সারা বিশ্বে স্বীকৃত। এবং যেহেতু বাংলাদেশ রাষ্ট্রসংঘের সদস্য, সেক্ষেত্রে রাষ্ট্রসংঘ বাংলা ভাষাকে অবশ্যই বিশেষ মর্যাদায় স্বীকৃতি দিয়েছে এবং এখানে আমাদের যে ভারতবর্ষের সংবিধানে যে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলা ভাষাকে বিশেষ গুরুত্ব দিয়ে মর্যাদা দেওয়া হয়েছে এবং এই বাংলা ভাষার মাধ্যমেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে কোথাও রাজনীতির হস্তক্ষেপে এটা অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো জায়গা কি আছে? মানে এই বাংলা ভাষার কোনো রাজনীতি? না, বাংলা ভাষা বিপন্ন হওয়ার কোনো রকমের অবস্থা নেই। যে যেভাবেই চেষ্টা করুক না কেন, যে রাজনৈতিক দলই চেষ্টা করুক না কেন, বাংলা ভাষাকে ভাষার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার নাম এবং বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম দিলীপ কুমার মান্না,
আমার বাড়ি গ্রাম পোস্ট দেবীপুর, থানা নন্দী। বাংলা ভাষার অস্তিত্ব কোনো রাজনৈতিক দলের প্রভাবে বিপন্ন হচ্ছে মনে করছেন? হ্যাঁ, আমার মনে হয়েছে বিশেষত বর্তমান সময়ের যে রাজনৈতিক কার্যক্রম তাতে বিশেষ যেটা যারা দাবি করছেন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বলে, তারা যেভাবে বাঙালি বিদ্বেষী মনোভাব পোষণ করছেন, বিশেষত আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো যে বাঙালি, আমরা জানি মাছে ভাতে বাঙালি, এই প্রবাদের মধ্য দিয়ে আমরা কিন্তু জীবনযাপন করি। সেই জায়গায় পার্শ্ববর্তী রাজ্য বিহারে প্রকাশ্যে মাছ মাংস নিষিদ্ধ করা, দিল্লিতে যেখানে যেখানে বাঙালিরা অবস্থান করছেন সেখানে মাছের দোকানকে তুলে দেওয়া, তাদের খাদ্যাভ্যাসের উপরে যে প্রবলভাবে একটা স্টিম রোলার চালানোর চেষ্টা করছেন, এটার দ্বারাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে এই বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা তার উপরে অত্যাচার করছে। এছাড়াও আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বলছেন বাংলাদেশি ভাষা। ফলে এই যে জায়গাটা, এটা কিন্তু একটাই কথা বোঝা যায় যে যেখানে বিশ্বের বহু কোটি মানুষ এই ভাষায় কথা বলেন, ফলে এমনকি সবচেয়ে সুইটেস্ট ভাষা, সবচেয়ে শ্রুতি মধুর ভাষা হিসাবে যার স্বীকৃতি আছে, তার প্রতি যে বাংলাদেশি ভাষা তকমা দিয়ে তাকে একদম পদদলিত করার চেষ্টা হচ্ছে, এটা কোনোভাবেই অস্বীকার করতে আমরা পাচ্ছি না। আমি দেবদুলাল দাস, গোপীমোহনপুর। আজকের দিনে দাঁড়িয়ে আজ মাতৃভাষা দিবস, সেখানে একটাই প্রশ্ন যে বাংলা ভাষার অস্তিত্ব কি কোনো রাজনৈতিক দলের প্রভাবে বিপন্ন হচ্ছে, কি মনে করছে? শুধুমাত্র রাজনীতি, সে যেমনই হোক, ভুল হোক ঠিক হোক, ভালো হোক মন্দ হোক, সেটা তো আপেক্ষিক ব্যাপার, কিন্তু শুধু রাজনীতির ওপরে সব দোষটা চাপিয়ে দিয়ে বাংলা ভাষার আজকের দিনে যে একটু খারাপ সময়, সেই খারাপ সময়ের দায়টা রাজনীতির উপরে চাপিয়ে দিয়ে আমরা আম বাঙালি নিজেরা স্নান করে নেব, এটা বোধহয় সঠিক অ্যাপ্রোচ হবে না, এটা সঠিক মানসিকতা নয়। আমি মনে করি যে বাংলা ভাষার যে মূল্য, মাতৃভাষা দিবসে আজকে বাংলা ভাষার যে মূল্য, সেই মূল্য বোধহয় আমরা নিজেরাই নিজের ইচ্ছেতে কিছুটা কমিয়ে দিয়েছি। যেমন আমি আজকে বলছি, আমি নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের মতো একটি সাংস্কৃতিকভাবে এত উন্নত একটি স্থান, সেখানে আজকের আমি খুব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, হয়তো সে দায় আমারও, শিক্ষক হিসেবে সে দায় তো আমারও, কেন পারিনি তার তো কোনো অজুহাত হয় না। কিন্তু নন্দীগ্রামে তথাকথিত যে সমস্ত সংস্থাগুলি বাংলা ভাষা, বাংলা নাটক, বাংলা সংস্কৃতি নিয়ে চর্চা করত বা করে চলেন আজও, তাদের পক্ষ থেকেও বাংলা ভাষা দিবস বা আজকের দিনে যে আন্তর্জাতিক যে ভাষা দিবসে, আজকের দিনে বাংলা ভাষার কত বড় একটি দিন আমাদের, কারণ মূলত বাংলার যে লড়াই, তার উপর ভিত্তি করেই তো আজকের এই ইতিহাস তৈরি হয়েছে। তো আজকে কিন্তু নন্দীগ্রামে সেই ধরনের কোনো উদযাপন দেখা যাচ্ছে না। উচ্চ মাধ্যমিক তার একটি কারণ হতে পারে, কিন্তু তা সত্ত্বেও ঘরোয়াভাবে অত্যন্ত ছোট করে যদি উদযাপন হতো কিছু কিছু জায়গাতে, তাতে হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিটা লঙ্ঘিত হতো না, কিন্তু সেটি হচ্ছে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করি যে আমরা নিজেরাই বোধহয় একটু আমাদের স্বাদ পাল্টে যাওয়ার কারণে বাংলা ভাষার মধ্যে হিন্দি এবং ভোজপুরি অনুপ্রবেশ আমরা নিজেদের ইচ্ছেতেই ঘটাচ্ছি। আমরা আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য বা সাংস্কৃতিক যে ভিত, তার উপরে পা দিয়ে রয়েছে, কিন্তু কিন্তু আমাদের মাথা বা আমাদের চোখটি চলে গেছে কিন্তু অন্য ভাষার দিকে। ওই তথাকথিত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের যে জীবনচর্যা, তাদের সেখানে তাদের সেই জীবনচর্যায় যে হিন্দি ভাষার উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া, বাংলাকে একটু ছোট করে দেখানো, বাংলা ভাষা বলার সময় একটু অবাঙালি গোছের উচ্চারণ করা, এবং সেই জীবন চর্চাটাকে আজকের বাংলা যে মাধ্যমগুলি আছে, সেটা সিরিয়াল হতে পারে, সেটি সিনেমা হতে পারে, সেটি বিভিন্ন ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত
যে কন্টেন্ট যেটাকে সোকল্ড বলা হয় সেগুলো আমরা দেখতে পাই। সেখানে বাংলা ঠিক করে বলতে না পারাটাকেই যে একটা ক্রেডিট বা একটি সাফল্য মনে করা এবং সেটিকে আমাদের এই আমবাঙালির মধ্যে চালিয়ে দেওয়া এবং আমবাঙালির সাধারণ বাঙালির ওই পদ্ধতির ভুলটা না ধরে সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া। এই কারণেই বাংলা ভাষার যে মাধুর্য, বাংলা ভাষার যে বিভিন্ন যে ডায়ালেক্ট আছে, বিভিন্ন উচ্চারণ বিধি আছে, বর্ধমানে একরকম, নন্দীগ্রামে একরকম, উত্তরবঙ্গে একরকম, সবকিছু মিলিয়ে যে বাংলা ভাষার একটা সামগ্রিক যে একটা মাধুর্য আছে সেটি লঙ্ঘিত হচ্ছে আমাদের নিজেদের জন্যই। আমি রাজনীতিকে এর জন্য দায়ী মনে করি না। আপনার নাম? আমার নাম বোধিসত্ত্ব মাইতি, প্রধান শিক্ষক, মোহাম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন। আমি নন্দী। দাদা বলছি, আজকে মাতৃভাষা দিবস, সেই সময় দাঁড়িয়ে বাংলা ভাষার অস্তিত্ব কি কোনো রাজনৈতিক দলের প্রভাবে বিপন্ন হচ্ছে, কি মনে করছেন? অ্যাকচুয়ালি আমরা যদি বাংলা ভাষা তার অতীত ইতিহাস দেখি, এটা বুঝতে হবে যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি বর্তমান আমাদের যে বাংলা তথা পূর্ববঙ্গের একটা অংশে মাতৃভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে তুলে ধরার জায়গায় যে আমাদের ছাত্রদের, আমাদের যারা বাংলা ভাষা প্রিয় মানুষদের আত্মবলিদান বিশেষ করে উল্লেখ করতেই হয়। আজকের দিনে দাঁড়িয়ে এই 21শে ফেব্রুয়ারি দাঁড়িয়ে বক্কর, জাব্বার, শফিউর, রফিক এদের আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার লক্ষ্যে সে এক গৌরবময় ইতিহাস। সত্যি কথা বলতে কি, পরবর্তী সময়ে আমরা ইতিহাস যদি জানি যে 17ই নভেম্বর ইউনেস্কোর স্বীকৃত 1999 সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেওয়া হয় এবং পরবর্তীকালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চালু করা হয় সারা পৃথিবীতে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে এই বাংলার যে আত্মগরিমা, বাংলার মানুষের যে বাংলা ভাষা নিয়ে যে স্বাভিমান, এই স্বাভিমান আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন কোথাও ভুলণ্ঠিত হচ্ছে। বাংলা ভাষা তো আর গুজরাটি লোক বুঝবে না, তার যে আত্মাভিমান, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা, তার যে আত্মবলিদান, এই জায়গায় তো আর গুজরাটি লোক বুঝবে না, এই জায়গায় তো আর বিহারি লোক বুঝবে না, এই জায়গায় তো আর মারাঠি লোক বুঝবে না, এই জায়গায় তো আর ইউপির লোক এসে বুঝবে না। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষাকে অনেকখানি পিছিয়ে দেওয়া হচ্ছে বা কলঙ্কিত করা হচ্ছে, এটা বাস্তব কথা। তাছাড়া বাংলা ভাষা সংস্কৃতি তো বুঝেই না। অনেক ক্ষেত্রে বলে রবীন্দ্রনাথ সান্যাল, অনেক ক্ষেত্রে বলা হয় অপমান করে বাঙালি মনীষীদেরকে বলা হয় বঙ্কিমদা, রবীন্দ্র হচ্ছে বিবেকানন্দ ঠাকুর, এই যে বিদ্যাসাগরকে অনেক সময় অপমান করা হয়েছে। বাংলার আরেক মনীষী রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলা হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই বাংলা ভাষাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল সেই জায়গায় তাকে অপমান তো অবশ্যই করছে। এটা অনেক কষ্ট, দুঃখ, যারা এই আজকের দিনে অনেক আত্মত্যাগ, আত্মবলিদানের মধ্য দিয়ে মানে আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলাকে তুলে ধরেছেন, তাদের কাছে তো অবশ্যই এটা অত্যন্ত মানে কি বলা যায় যে কলঙ্কের। আপনার নাম? আমার নাম শেখ খুশনবী, কাঞ্চননগর। বলছি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই সেই সময় দাঁড়িয়ে বাংলা ভাষায় কি কোথাও কোনো রাজনৈতিক দলের জন্য তার অস্তিত্ব হারাচ্ছে মনে করছেন? দেখুন, বাংলা ভাষার অস্তিত্ব অনস্তিত্ব রাজনৈতিক দলের দ্বারা খুব বেশি প্রভাবিত হয় বলে মনে হয় না। আমাদের আসলে দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন হচ্ছে।
দেখুন, বাংলা ভাষা তো এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলা মিলেই। ওপার বাংলায় দেখবেন এখন প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার হচ্ছে এবং সেটার কারণে অনেকটা ধর্মীয় ব্যাপার স্যাপার রীতিনীতি কাজ করছে। এখন ওপার বাংলাতে যে বাংলা আগে ব্যবহার হতো এখন দেখুন অনেক বেশি আরবি ফার্সি চলে আসছে। আর এপার বাংলায় দেখবেন অনেক বেশি ইংরেজি আর হিন্দি শব্দ আসছে। এটাও এক ধরনের মানসিকতার পরিবর্তন। ইংরেজিতে বেশি বলতে পারলে শব্দের মধ্যে বেশি ইংরেজি ঢোকালে অনেক বেশি সপ্রতিভ হওয়া যায়, অনেক বেশি দেখনদারির একটা ব্যাপার থাকে। আর আজকের জেন জি হিন্দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, ফলে তারাও কি করে প্রয়োজনে বাংলার মধ্যে হিন্দি শব্দ ঢুকিয়ে দেয়। বলিউড ফিল্মের একটা প্রভাব থাকে, গ্লোবালাইজেশনের একটা প্রভাব থাকে, এ নিয়েই আর কি। আর তার সঙ্গে কিছুটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রভাব ফেলে, তবে সেটা খুব বেশি নয়, সামান্য। আপনার নাম? আমি ডক্টর বাপ্পাদিত্য মৈতি, নন্দীগ্রাম। বাংলা ভাষা কোথাও কোনো রাজনীতির দ্বারা তার অস্তিত্ব বিপন্ন হচ্ছে বলে মনে করছেন? না, বাংলা ভাষা এত ঠুনকো নয় যে কোনো রাজনৈতিক দল তাকে প্রভাবিত করে বিপন্ন করবে, এটা নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন হয়েছিল এবং 10 জন শহীদ হয়েছিল। আব্দুল গফফর চৌধুরী একটা বিখ্যাত রচনা করেছিলেন, কবিতা। সেই কবিতায় তিনি বলেছেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। পরবর্তীকালে আব্দুল লতিফ, আলতাফ মোহাম্মদ সুর দিয়ে তাকে জনপ্রিয় করে তুলেছিল। এখন এই মুহূর্তে 30 কোটি লোক সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে। সেই বাংলা ভাষা বিপন্ন এই কথাটা ঠিক নয়, কিন্তু বাংলা ভাষার চর্চা কমে যাচ্ছে এবং তাকে নিয়মিত যে অনুশীলন এবং চর্চা করার মধ্য দিয়ে উৎকর্ষ প্রদান করা যেতে পারে, সেটা নিয়ে আমরা উদ্বেগে থাকতে পারি। বিপন্ন কথাটা বলা যাবে না। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার স্রষ্টা, যাকে নিয়ে উপন্যাস কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়েছে, সেটা বিপন্ন হতে পারে না। এই মুহূর্তে হয়তো একটু দুর্বল এবং বিলুপ্তির পথে কেউ কেউ বলছেন, আমি বলবো সেটা ঠিক না, একটু অস্তিত্বের সংকটে ভুগছে, এটা বলা যেতে পারে। কোনো রাজনৈতিক প্রভাব তার উপরে? আচ্ছা, রাজনৈতিক প্রভাবটা কিসের জন্য? রাজনৈতিক প্রভাব কি কোনো ভাষাকে স্তব্ধ করতে পারে? ভাষা তো বহমান নদীর মতো, তাকে কখনো গ্রহণ হবে, কখনো বর্জন করবে, জোয়ার ভাটার মতো। কখনো সেটা মনে হবে যে একটা দুরন্ত জায়গায় পৌঁছে গেছে, কখনো মনে হবে যে মনে হয় একটু খাটো হয়ে গেছে, চর্চাটা কম হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে সে অনুশীলনটা নেই। সেটাকে আমাদের যারা নিয়মিত বাংলা চর্চা করে থাকে, যারা বাংলা নিয়ে ভাবে, যারা তথাকথিত বুদ্ধিজীবী, যারা উন্নত শ্রেণীর জীবনযাপন করে থাকে, তাদের কাছে বাংলা ভাষাটা এখন হচ্ছে বাংলিশ হয়ে গেছে। বাংলিশ মানে বাংলা এবং ইংরেজির মিশ্রণ। আবার দেখা যায় কোথাও কোথাও কবিরা পর্যন্ত বাংলা কবিতা লিখতে গিয়ে বাংলা শব্দের পরিবর্তে হিন্দি শব্দের প্রয়োগ ঘটাচ্ছে। সেটাকে নিয়ে হয়তো কেউ কেউ বলছেন যে মনে হয় বাংলা ভাষা বিপন্ন বা রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত। নিশ্চয়ই নয়। আমার এটা নিয়ে দ্বিমত আছে। দ্বিমত বলতে একদম দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে বাংলা ভাষা বিপন্ন নয়, বাংলা ভাষা এই মুহূর্তে একটু অনুশীলন করার কম হচ্ছে, চর্চা করা কম হয়ে যাচ্ছে। যে উৎকর্ষ প্রদান করার মতো জায়গা আছে, সেই চর্চার জায়গাটাতে আমাদের খুব দুর্বলতা আছে, এটা বলতে পারি। আপনার নাম? আমার নাম সমিত কুমার গোল, কাণ্ডবস্ত। পরীক্ষা শেষ, এবার ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। ভবানীপুর রাষ্ট্রীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার RCLD নিয়ে এলো নতুন সেশনে ভর্তির সুবর্ণ সুযোগ। বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের কম্পিউটার কোর্স এক ছাদের নিচে। ভর্তি হলেই আকর্ষণীয় গিফট প্যাক এবং শতক ভর্তি পূর্ণ হলে থাকছে লাকি কুপন অফার। বড় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। কম্পিউটার থেকে মোবাইল ফোন, ড্রোন ক্যামেরা এছাড়া আরও 12টি পুরস্কার। ভবানীপুর রাষ্ট্রীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার RCLD। আজকের শেখা আগামী দিনের সফলতা। দীর্ঘ 10 বছরের সফল অভিজ্ঞতা ও ভারত সরকার স্বীকৃত স্থায়ী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের ঠিকানা ভবানীপুর বাজার ও ওষুধ দোকান ও কেবল অফিসের সামনে, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর।